সবার এই আবদারগুলো মেয়েরা মেটাতে মেটাতেই মরল। সে হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। সকাল তো হয়েছে অনেকক্ষণ, এখন বাজে বেলা 10টা। ছাদ বাগানে এসেছি একটুখানি পুদিনা পাতা নিতে। আজকে বরের আবদারে বানানো হবে চিকেন বিরিয়ানি। আজকে মাসি কোনোভাবে ফোন করে জানায়নি যে সে আসবে না, তাই এবার কাজকর্মগুলো আমি আর আমার শাশুড়ি মিলে সারবো। রান্নার দিকটা আমি সামলাচ্ছি, ওদিকে মা পুজোটা দিচ্ছে। তোমাদের দাদা ভাই আগে 2 দিন বলেছে একটুখানি চিকেন বিরিয়ানি করবা, তাই ভাবলাম যে আজকে যেহেতু রান্নার দায়িত্ব আমি পেয়েছি, তাই ঘুম থেকে তোমাদের দাদা ভাইকে তুললাম যে যদি চিকেন বিরিয়ানি খেতে চাও তাহলে চিকেন গিয়ে নিয়ে আসতে হবে। সে তো শুনে বেজায় খুশি। সে কোনোভাবে ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়েই চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছে চিকেন আনতে। ওদিকে চিকেনটা এনে দেওয়ার পর আমি চিকেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর আগে থেকেই আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। অবশ্য আগে একদিন বোন এসেছিল, সেদিন চিকেন বিরিয়ানি করেছিলাম, তবে পরিমাণে অনেকটা বেশি ছিল, রান্নাটা ততটাও ভালো হয়নি। তবে আজকে একটুখানি ভালো করে রান্নার চেষ্টা করছি, তবে অল্প রান্না করব। রাত্রে আবার রুটি করব, তার জন্য কিন্তু অল্প করেই রান্না করব, যে দুপুরটাই যেন শেষ হয়ে যায়। এদিকে তোমাদের দাদাভাই বাজারে যেতে যেতে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপরে স্নান টান করে রান্নাঘরে আসলাম রান্না বসাতে। এই রান্না করার পর থালা বাসন মেঝে টেজে কিন্তু আবার চান করতে যেতে হবে। নাই এখন গরমকাল তো, রান্না করার পর তখন চান না করলে আর ভালোই লাগে। আজকে ভাবলাম একদম অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা করব। এই বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি কোনোদিনও শিখিনি কোথাও থেকে। হ্যাঁ, তবে ছোটবেলায় বান্ধবীদের পাল্লায় পড়ে প্রচুর পরিমাণে পিকনিক করেছি। এমনকি বাবার বাড়িতে গেলে আমরা যখন তখন পিকনিক করে ফেলি। মানে পিকনিক মানে বলতে গেলে সমস্ত বান্ধবীরা এক জায়গা হই, তারপরে টাকা কালেকশন হয়, এমনকি আমরা সকলে মিলে কাজবাজ করে রান্নাবাড়ি করি, এমন আনন্দ করি। আমাদের পিকনিকে কোনো রকম ব্র্যান্ডেড বক্স আসে না, কোনো রকম চাকচিক্য নেই, মানে সাধারণ সাদামাটা হিসাবেই আমরা কিন্তু পিকনিকটা খুবই ভাবে এনজয় করি। এতে আমাদের অভিযোগ নেই যে আমাদের পিকনিকে বক্স বাজে না। আমাদের মোবাইল আছে, তারপরে এক একজনের ব্লুটুথ কানেকশনের জন্য গান শোনার জন্য অনেক রকম হোম থিয়েটার আছে, সেইগুলো তুলে নিয়ে এসেই আমরা গান টান শুনি। মানে আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি। মাসে 3 থেকে 4 বার করে আমরা পিকনিক করতাম, সেখানেই রান্না বান্না করতে করতে এইসব রান্না কিন্তু আমরা শিখে গেছি। কখনো আমাদের ফ্যামিলিতে রান্না করতে হয়নি, এরকম রান্না আমরা শিখিও নি। আমাদের যারা বান্ধবীরা আছে তারা কিন্তু রান্না বান্না কেউই শেখেনি। মোটামুটি আমরা পিকনিক করতে করতেই রান্না বান্না মোটামুটি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। দোকানের বিরিয়ানি কিনে খাওয়াই যায়, কিন্তু এই বাড়ির বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। যেহেতু এটা হোমমেড, তাই কিন্তু আমি অত একটা রিচ করব না, একদম অল্প সামান্য সামান্য জিনিস দিয়ে আমি এটাকে টেস্টি করার চেষ্টা করব। তবে সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু দম দিতে হবে। যাই হোক, আর কিন্তু দেখাতে পারলাম না। দমটম দিয়ে খাওয়া দাওয়া করে বিকালে চলে এসেছি ছাদ বাগানে। আজকে যেহেতু সানডে, এই সানডের দিনটায় আমার প্রচুর পরিমাণে ভিডিও শুট থাকে গার্ডেনের চ্যানেলের জন্য, তাই সেগুলোই শুট করছিলাম। তার মধ্যে আবার ইনি আসলো, এনাকে একটু আদর করে দিলাম। যতক্ষণ ভিডিও করেছি শুট করেছি ততক্ষণ পায়ে পায়ে তলিয়ে বেরিয়েছে। আকাশে দেখছি